ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে আমি ডিব্রুগড় চলে যাচ্ছি আর এখন সাড়ে আটটা বাজে। আমি এর মধ্যে রেডি হয়ে গেছি, ঠিক আছে। ডিব্রুগড় পৌঁছতে একটু লেট করে বাসগুলো, তো আমি ভাবলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, তো ওখানে গিয়ে অনেক কাজ করতে হবে। যাই হোক, চলো আজকে আবার সেই মিটিং আছে, ঠিক আছে। সেই 7টা থেকে আজকের দিনটা একটু বেশিই বড় হবে, অনেকক্ষণ ধরে মিটিং ফেস চলবে। তো এখন আমি ব্রেকফাস্টের তো কিছু নেই, এই হোটেলে কোনো ব্যবস্থাই নেই। তো এখন আমি যাবো বাস স্ট্যান্ডে দেখি যদি কিছু ইচ্ছা হয়তো খাবো, নাহলে একবারে ডাইরেক্ট ডিব্রুগড় পৌঁছে লাঞ্চ করবো, ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যাবে আর কি। ঠিক আছে, চলো এখন রেডি হয়ে গেছি, সব মানে ব্যাগও গোছানো হয়ে গেছে, এবার বেরোবো জাস্ট। তো এখানে সকাল সকাল তো অবস্থা খুবই ভালো, ঠিক আছে। লোকজন চলছে, গাড়ি ঘোড়াও আছে। যাই, এখন ওখানে বাসটা দাঁড়িয়ে আছে, বাসটা ধরবো। তো বাস স্ট্যান্ডে আসতে না আসতেই বাস পেয়ে গেছি, ঠিক আছে। মানে খুবই ভালো হলো আর কি, বাসটা ছেড়েও দিয়েছে। যখন সামনে দাঁড়ালেও অসুবিধা নেই, তো আমি অলমোস্ট টাইমেই থাকবো, ঠিক আছে। এখন যাই, জার্নিটা এনজয় করি একবার, তারপরে হোটেলে চেক ইন করবো। এখন রিপোর্ট বাগেরা নেবো, তো এখন আর শ্যুটও করতে পারবো না। ডাইরেক্ট চেক ইন করবো যখন, তখন আবার ভিডিও করবো। ফাইনালি এখানে ডিব্রুগড়ে নেমে গেছি। আজকে একদম 11টা 15 বেজে গেছে, লেট হয়ে গেল আর কি। 8:30টায় বেরিয়েও যদি 11টা 15 বাজে, তাহলে আর কি বলবো। এখান থেকে আমি এখন হোটেলে চেক ইন করি, আর লেট তো হয়ে গেছে। ভেবেছিলাম 10:30 15 11টার মধ্যে ঢুকে যাবো, বাট কী করা যাবে। এখন চেক ইন করি, চেক ইন করে তারপর ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো। তো আজকের মতন বাইরের কাজ কমপ্লিট করে আমি এখন ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে ভেতরে হোটেলে চলে এসেছি। এসে এখন তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, লাঞ্চ আমার কিছুই হয়নি। এখান দিয়ে লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি, চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বো, যেটা আগেরবারও খেয়েছিলাম। এটাই এখানে খাচ্ছি এখন, ঠিক আছে। কারণ বাইরে আর ওই আমার যে আয়েসা সেও নেই, তো আমি ভাবলাম একা একা কী আর বসে খাবো, হোটেলে নিয়েই খাবো। যাই হোক, চলো এখন একটু বসে বসে এডিটিং করবো, কারণ পরের দিনের ভিডিওটা হচ্ছে আমার, আজকের ভিডিও যেটা যাবে সেটা হচ্ছে আমার এখন আপলোড করা হয়নি, এডিটও করা হয়নি। তো ওগুলো এখন বসে বসে করবো, তারপরে দেখি তারপরে কি করা যায়। আজকে আমার 7টা থেকে মিটিং আছে, ওইগুলো চলবে। এরকম করে এখন সারাদিনটা কাটাবো। আমি জাস্ট এডিট করতে বসবোই ভেবেছিলাম, ঠিক আছে। এর মধ্যে আমার খাবার এসে গেছে, তো আগে পেট পুজো করে নিই, তারপরে এডিট হবে, ঠিক আছে। আর শরীর দিচ্ছে না, খাওয়া দাওয়াটা করিনি, সকাল দিয়ে তো ব্রেকফাস্ট করিনি, কারণ ওই হোটেল থেকে বেরিয়েছিলাম যখন, কিছুই তো পাওয়া যায় না শিবসাগর সকাল সকাল। তো আর কি, এখন এখানে অ্যাটলিস্ট লাঞ্চটা করি, তারপরে এডিট হবে। লাঞ্চে দেখো যেমনটা বলছিলাম, ফ্রাইড রাইস আর এদিকে চিলি চিকেন দিয়ে দিয়েছে, স্যালাড আছে। এটাই এখন আমার লাঞ্চ হবে। খাওয়া দাওয়া করে আমি এত ব্যস্ত গেছিলাম কি আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তারপরে এডিট করছিলাম, এডিট করে কটা ভিডিও আপলোড করলাম করে এখন আর কি একটুখানি শোয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, দুপুরে খাওয়া হয়েছে, একটুখানি ঘুমাতে ইচ্ছা হয়েছে, ফোন এসে গেছে, ফোন অ্যাটেন্ড করবো, এই আর কি। তখন মোটামুটি বেশ ভালোই রেস্ট হলো। এবার একটুখানি রাস্তায় যাচ্ছি, রাস্তায় কিছুই না, জাস্ট একটু ঘুরতে যাবো। এসে আবার 7টা থেকে মিটিং চলে, 7টা থেকে লম্বা চলে, তো ওই জন্যই আর কি এখন যাই, একটু মাইন্ডটা ফ্রেশ করে আসি, আবার এসে মিটিংয়ে বসবো, এই আর কি। ও বাইরে থেকে এসছি, এবার হচ্ছে এখন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। মিটিং 7টা বাজে, তো 7টা স্টার্ট হয়ে গেছে, 7টা বেশিই বাজে দাদা, ঠিক আছে। চলছে, এখন চলবে। ও মিটিং কমপ্লিট হয়েছে, আর মিটিং কমপ্লিট হতে না হতেই আমার খাবারও এসে গেছে, ঠিক আছে। খাবারে আজকে ওই কুলচা আর ওদিকে চিকেন মশলা অর্ডার দিয়েছি, ঠিক আছে। দাঁড়াও দেখাচ্ছি। এখানে মশলা চিকেন, আর এটা হচ্ছে মশলা কুলচা, আর এদিকে স্যালাড আছে, ঠিক আছে। চলো এখন আমি আমার খাবারটা এনজয় করি। ওই তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাবারের টেস্ট তো আলাদা করে বলতে হবে না, খুব ভালোই ছিল, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। আজকে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।